ফেসবুকের জন্য আমরা যে রিলস ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি বা রিলস ভিডিওগুলো আমরা আপলোড করি, আমরা অনেকে কিন্তু এই রিলস ভিডিওগুলো প্রপার ওয়েতে কিন্তু আমরা এডিট করতে পারি না, যার ফলে যেটা হয় ভিডিওটা কিন্তু একবার আনপ্রফেশনাল হয়, স্মার্ট হয় না, ভিউজ ঠিকভাবে আসে না, মানে ভিডিওর কোয়ালিটি কিন্তু আর ঠিকঠাক মতো থাকে না। বাট আপনি চাইলে কিন্তু আপনার এই রিলস ভিডিওগুলো খুব সহজে কিন্তু আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে তাহলে আপনি রিলস ভিডিও এডিট করবেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ছোট্ট একটা ট্রিক্স ফলো করতে হবে এবং কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তাহলে খুব সহজে কিন্তু আপনি রিলস ভিডিও এডিট করতে পারবেন। তো এটার জন্য আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি আগে অন করে নেবেন। তারপরে আপনার যে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোর ওপেন করে আপনি ইনশট অ্যাপ আপনি ইনস্টল করে দেবেন। দেখেন এখানে আমি সার্চ বারে আসলাম, সার্চ বারে দিয়ে সার্চ করব যে ইনশট লিখে, দেখেন এখান থেকে লিখবো INSHOT, যে ইনশট লিখে দিলাম। তারপরে আমি এটা সার্চ করলাম। সার্চ করলে কিন্তু প্রথম যে হচ্ছে অ্যাপসটা আসবে বা ইনশটে দেখতে পাচ্ছেন এখান থেকে যে অ্যাপসের লোগোটা, এটা দেখে আপনারা এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার পরে এটা আপনি ওপেন করবেন। আপনি চাইলে হচ্ছে আপনার কাইনমাস্টার অথবা আপনি ক্যাপকাট, হ্যাঁ, বা আদার্স যদি কোনো আপনার যদি অ্যাপস থাকে সেগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন। বাট আমি ইনশটের মাধ্যমে দেখাবো, কারণ এটা আমি নিজেই এটার মাধ্যমে আমি ভিডিওগুলো এডিট করে থাকি। তো দেখেন এখান থেকে এটা ওপেন হয়ে গেল। ইনস্টল করার পরে ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে ভিডিও নামের অপশন থাকবে, আপনি ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেই ভিডিওটা মানে যেই রিলস ভিডিওটা আপনি এডিট করবেন, সেই রিলস ভিডিওটা আপনাকে এখান থেকে এবার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটা রিলস ভিডিও আমি সিলেক্ট করে দেবো। দেখেন এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে টিক মার্কে ক্লিক করলাম। রিলস ভিডিওটা এডিট করার জন্য সেই ভিডিওটা আপনি এখান থেকে ক্লিক করবেন। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যদি নিচের দিকে ডান কর্নারে ইনশট অ্যাপে যদি কোনো ওয়াটারমার্ক থাকে, এখানে ক্রস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিমুভ লেখা থাকবে, আপনি রিমুভে ক্লিক করবেন। যদি অ্যাড দেখার প্রয়োজন হয় আপনি অ্যাড দেখলে কিন্তু অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে। দেন আপনি রিমুভ হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে ফ্রেশভাবে আপনি কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার অলরেডি এটা রিমুভ হয়ে গেছে, এখান থেকে কোনো ওয়াটারমার্ক নাই। এখন বিষয় হচ্ছে ভিডিওটা ঠিকঠাক মতো সাইজ অনুপাতে এটা আছে কিনা, কারণ আপনার যে ইউটিউবের বলেন বা আপনার যে হচ্ছে ফেসবুকের রিলস ভিডিও বলেন, ঠিক আছে, এটার জন্য আপনার একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা আপনি কিভাবে দেখবেন, নিচের দিকে স্ক্রল করলে আপনি বাম দিকে দেখেন ক্যানভাস লেখা থাকবে, আপনি ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। দেখেন নিচের দিকে কিন্তু রেশিও আছে। কোন রেশিও? ইউটিউবের জন্য হচ্ছে আপনার 9:16, ঠিক আছে। ফেসবুকের জন্য হচ্ছে 9:16, মানে ফেসবুক, ইউটিউব বলেন, টিকটক বলেন, এগুলোর জন্য 9:16। দেখেন এখান থেকে যদি আমি একটু দেখাই যে 9:16 আছে, আপনি এটা এখান থেকে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখেন এটা ভিডিওটা কিন্তু এখানে রিলস ভিডিওর জন্য পারফেক্ট হয়ে গেছে। দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একবারে ভিডিওর সাইজটা ঠিকঠাক মতো হয়ে গেছে। এটা আপনি প্রথমে আপনি স্টেপ হচ্ছে এটা আপনি দেখে নেবেন। তারপর এখানে টিক মার্কে আপনি ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার এই রিলস ভিডিওটা যদি এডিট করা প্রয়োজন হয়, তো আপনি কিভাবে এডিট করবেন। তো এটার জন্য আপনি যেটা করবেন, নিচের দিকে দেখেন যে লেখা থাকবে এখান থেকে, বা আমি যদি একটু স্ক্রল করি ডান দিকে তাহলে এখান থেকে বোঝা সুবিধা হবে। ফিল্টার লেখা থাকবে। দেখেন আমি যেভাবে রিলস ভিডিওটা আসলে এডিট করে থাকি, ফিল্টার আপনি ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফিল্টার লেখা থাকবে, আপনি ফিল্টারে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিও যদি ব্রাইটনেস যদি এতটুকু বাড়ানোর প্রয়োজন হয়, নিচের দিকে দেখেন ব্রাইট লেখা আছে, আপনি ব্রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কম বেশি করে সাজিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে অ্যাডজাস্ট লিখে থাকবে, আপনি অ্যাডজাস্টে যদি ক্লিক করেন, অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি ম্যানুয়ালি আপনার ভিডিওর ফরম্যাটের যে আপনার কালারিং এটা বা আপনার এখান থেকে এডিটিংটা এটা করে নিতে পারবেন। যেমন এখানে কন্ট্রাস্টে যদি আমি ক্লিক করে দেখেন, কন্ট্রাস্টে ক্লিক করলে এখান থেকে আপনার একটু ক্লিয়ার হবে, এটা ভিডিওটা একটু ক্লিয়ার হবে। তো এটা আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে এটা একটু আমি মাইনাস করে দিলাম। তারপরে এখান থেকে স্যাচুরেশন লেখা আছে, এখানে ক্লিক করলাম, এটা আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখান থেকে হাইলাইট আছে, হাইলাইটটা আমি একটু এখান থেকে মাইনাস করে দিলাম। তারপরে কালার আছে, কালারটা আমি এখান থেকে 3 নাম্বার কালার সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এইচইউ লেখা আছে, আমি এটা একটু আমি বাড়িয়ে দিলাম। তারপরে ভিনেচার লেখা আছে, আমি এটাও একটু আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। অর্থাৎ এভাবে দেখে দেখে আপনি কিন্তু এটা এডিটিং করে নেবেন। ঠিক আছে, দেখেন এখান থেকে আগের এবং এখন বর্তমান। তারপর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে আবারও টিক মার্কে এখান থেকে ক্লিক করবেন। ভিডিওটা যদি কাটিং করার প্রয়োজন হয়, আপনি কোন জায়গা থেকে আপনি কাটিং করবেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে ভিডিওর উপরে লেয়ারের নিচের দিকে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন স্পিড লেখা আছে, স্পিডটা ক্লিক করলে আপনি বাম দিকের এখান থেকে দুইটা অংশ বিভক্ত হয়ে যাবে। দেখেন দুইটা অংশ কিন্তু ভাগ হয়ে গেছে ভিডিও। আপনি প্রথম অংশ যদি ডিলিট করে ফেলতে চান এখান থেকে ক্লিক করবেন লেয়ারে, তারপর ডিলিটের অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে।
তারপরে আপনি যদি মনে হয় যে এখান থেকে টেক্সট অ্যাড করা প্রয়োজন, ভিডিওটা অনেক সময় আমাদের টেক্সট অ্যাড করা প্রয়োজন হয়, আপনি টেক্সটে এখানে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন আমি এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। এই ভিডিওটা আমি বানিয়েছি যে বা বানাবো সেটা হচ্ছে যে ভিডিওতে ভয়েস অ্যাড করার উপায়, ঠিক আছে? ভিডিওতে ভয়েস অ্যাড করার উপায়। তো এখানে টেক্সটে আমি ক্লিক করলাম, লিখবো ভিডিওতে ভয়েস অ্যাড করার উপায়। যেমন এখান থেকে আমি বাংলা একটু সিলেক্ট করে দিলাম, দেখেন ভিডিও দিয়ে দিলাম, ভিডিওতে, যে ভিডিওতে, তারপর দেব হচ্ছে ভয়েস হচ্ছে অ্যাড করার উপায়। ভিডিওতে ভয়েস এখান থেকে আমি একটু স্পেল করে দেবো দুইটা, এখান থেকে দেখেন, এই যে দেখেন ভিডিওতে ভয়েস অ্যাড করার উপায়। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটার আপনি এখন এডিট করতে পারবেন। যেমন কালারিংটা যদি আমি এখানে ক্লিক করি, কালারে এখানে ক্লিক করার পরে নিচের দিকে আপনি এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন। তো এখান থেকে আমি নিচের দিকে হলুদের মতো আছে, হলুদ আমি অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে দিলাম, দেখেন হলুদের মতো কালার হয়ে গেছে। এখন আপনি এখান থেকে এটা ছোট বড় করে নিতে পারবেন। যে এখান থেকে আমি ছোট বড় করে নিলাম, আপনার লেখার উপরে চাপ দিয়ে ধরে থাকলে এটা আপনার ছোট বড় হবে। এখান থেকে আপনি ভিডিওর যে লেখার এটা বিভিন্ন আপনি স্টাইলে আপনি করে দিতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট উপরে আমি করে দিলাম, টিক মার্কে ক্লিক করলাম। তারপরে ভিডিওটা আমি একটা নির্দিষ্ট অনুপাতে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেখেন এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে এই ভিডিওর যে আপনার লেখাটা যেটা কতক্ষণ পর্যন্ত থাকবে এটা আমি শেষ পর্যন্ত আমি দিয়ে দেবো। যেমন এখান থেকে এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম শেষ পর্যন্ত, ঠিক আছে? এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। ভিডিওতে আপনি লেখাও কিন্তু আপনি এভাবে অ্যাড করতে পারবেন। তারপর যদি অনেক সময় আপনার মিউজিক অ্যাড করার প্রয়োজন হয়, বাম দিকে আপনি মিউজিকে যদি আপনি ক্লিক করেন, আপনি খুব সহজে এখান থেকে মাই মিউজিক লেখা আছে, মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করলে আপনার ফোনে যে মিউজিকগুলো আছে, আপনার ফোনে মিউজিকটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, বা কপিরাইট ফ্রি যদি থাকে কপিরাইট ফ্রি, ঠিক আছে? তারপর যদি মনে হয় যে এখান থেকে আপনি রেকর্ড দিবেন, আপনি আপনার ভয়েস দিবেন, এখান থেকে রেকর্ডে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে ভয়েস আপনি দিতে পারবেন ক্লিক করলে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু ব্যাক করব, ব্যাক করার পরে আরও অনেকগুলো অপশন রয়েছে। সো একটা প্রফেশনাল একটা ভিডিও এডিটিংয়ের জন্য জাস্ট শুধুমাত্র এতটুকু এনাফ। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আরও অপশনের মাধ্যমে কিন্তু আপনি দেখে নিতে পারবেন, কাজ করতে পারবেন, ঠিক আছে? তারপর হয়ে গেলে আপনি উপরের দিকে যে সেভ লেখা থাকবে, যে বা এক্সপোর্ট লেখা থাকবে, এক্সপোর্টে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা সেভ করে নিতে পারবেন আপনার গ্যালারিতে, দেন আপনি আপলোড করতে পারবেন। সো এভাবেই খুব সহজে আপনি আপনার রিলস ভিডিওটা কিন্তু আপনি পারফেক্ট ওয়েতে এডিটিং করতে পারবেন। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।